الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله، أولئك هم الصادقون. قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. وقال شاعر علم: رونق بزم سمارا أج كواكب كردعيب، رونق بزم زميرا أج علامة كردعيب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কারো সেলাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি, কারো সেলাই মানুষ পেল কোরআন নামক বাতি। কারো সেলাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি, কারো সেলাই মানুষ পেল কোরআন নামক বাতি। কারো সেলাই ফুল বাগানে, কারো সেলাই ফুল বাগানে ফুটল রং বেরঙের ফুল। সে যে অন্য কেহ নয় যে ধরায়, নামটি তাহার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে
ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানব রূপে জন্ম নিয়া, মানুষের মন করিলেন জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, আখলাক দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়েন না, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লতা গাছে কে দিল রে এত বড় কদু, কারি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। লতা গাছে কে দিল রে এত বড় কদু, কারি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, কারিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল। কে দিল মোর মুখে হাসি এত সুন্দর কথা, কেমনে আমি বুঝতে পারি আপন জনের ব্যথা। মাঠ ভরা ওই কে দিল রে শস্য ফুরান, নদীর বুকে কে দিল গো কলো কলো তান। চিন্তা করে দেখি এখন এসবই হলো আল্লাহ পাকের দান। কালেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা। আমিন। কালেমার সাথে কারো কোনো দুশমনী আছে? এতগুলো মানুষ এত আসতে পারেন কেন? জোরে জোরে কালেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। একটা ডাক দেন আল্লাহ, আওয়াজ করে বলেন না আল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah Muhammad la ilaha illallah Muhammadur Rasulullah Muhammad la ilaha illallah Muhammadur Rasulullah Akbar la ilaha illallah Muhammadur Rasulullah la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير মান্দারি বাজার কাঁচামাল ফল ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীদের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন দশম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক বন্ধুরা বাবার বয়সী মুরব্বীরা আইম্মায়ে মাসাজিদ আইম্মায়ে মাদারিস আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন আমাকে মহব্বত করে আপনাদের মতন দামি দামি মানুষের সামনে উপস্থিত করায় দিয়েছেন। আমার যারা বন্ধুবর ছিলেন তারা অনেকেই শুধুমাত্র উলামাদের গায়রতকে রক্ষা করার জন্য পায়ে পর্যন্ত ধরছে যে মিয়া ভাই একটু গেলে ভালো হয়। তো যা হোক, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, হয়তো শারীরিক অসুস্থতার কারণে কথা এলোমেলো হয়ে যেতে পারে। এই ছেলেগুলো আমাকে অনেক মহব্বত করেই আমাকে দাওয়াত দিয়েছেন, আর আমিও খুব একেবারে আবেগ আপ্লুত হয়ে এই ডেটটা দিয়েছিলাম, যেহেতু এই সমস্ত অঞ্চলে আমি কখনো আসিনি। আমি নতুন মনে করে দাওয়াতটা রাখছিলাম, কিন্তু মালিকের কৃপা, আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে অনেক সময় অনেক বিপদ দিয়ে পরীক্ষা করেন। অসুস্থতার নিয়ামত, এটা আল্লাহর ইচ্ছাই হয়, আবার বান্দা সুস্থ হয়, এটাও আল্লাহর ইচ্ছা হয়, ঠিক না? তো আমি আসলে আসছি এই মানে এমন অবস্থা, জ্বর আসে আবার ছাড়ে, জ্বর আসে আবার ছাড়ে, এরকম একটা অবস্থায় আছে। 8:20 আমি রওনা দিছি ঢাকা থেকে। পুরা সিদ্ধান্ত ছিল আমি আসবো না, কিন্তু আমার বন্ধুরা, আমার এই মাওলানা কামরুল ইসলাম আরিফি ভাই এত কাঁদছে আজকে যে ভাই আসলে মহব্বত করে বিদায় আমাকে এখানে জোর করে নিয়ে আসছে। একটা হলো মহব্বতের জোর করা, আর একটা হলো শত্রুতার জোর করা, কি বলেন? ওনারা আজকে আমাকে নিয়ে আসছেন। আমি যদি না আসতাম অনেকেই অবিশ্বাস করতেন যে তাহলে মনে হয় আমরা ফেসবুকে যেগুলো শুনছি এগুলোই বাস্তব, বা ফেসবুকে যেগুলো দেখছি এগুলো মনে হয় সত্য। এই হুজুর এরকমই করে, দাওয়াত নিয়ে আয় না, টাকা পয়সা অ্যাডভান্স নেই। এখানে ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করবেন কমিটিকে আমাকে কয় টাকা অগ্রিম দিছে এবং আমি কি ধরনের চুক্তি করছি, এটা একটু আপনারা খোলাসা করবেন। কথাটা বুঝাতে পারছি?
আমাকে অন্তত এর এই পর্যন্ত মনে 10 বারের উপরে গেছে টাকা নিয়ে, এবং বলছে যে হযরত এই টাকাগুলো হযরতকে পৌঁছে দিলে ভালো হয়। আমি সবসময় এক জবাব দিয়েছি যে না, লৌকিকতার জন্য পীর ধরি নেই, পীর ধরছি এসলার জন্য। হ্যাঁ, বাংলাদেশে সবচেয়ে আমি বড় যেটা গলা কাটা বক্তা, এটা আমি আসছিলাম এক সময়। টাকার বান্ডিল বান্ডিল আমি অগ্রিম নিয়ে তারপর মাহফিলে আসছি। কিন্তু বর্তমান 3 বছর আর এখন ইদানিং আপনার যেগুলো ফেসবুকে দেখতেছেন এগুলো সব অতীতের কথা, অতীতের কিছু লোক। আর আমাদের বাংলাদেশে এটা খুব মারাত্মক ভাবে হয়, সেটা হলো যে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলছেন যে তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। কিন্তু একমাত্র আমাদের বাংলাদেশে এটা উল্টা হয়। যখন একটা মানুষ ভালো হইতে চায় তখন তার অতীতকে টেনে এনে এটা জাতির সামনে পেশ করে যে এই যে এই দেশে আমাদের বাংলাদেশে হাডুডু খেলায় খুব পারদর্শী। হাডুডু খেলা বুঝেন? হ্যাঁ, মানে আমাদের বাংলাদেশের একটা খেলা আছে হাডুডু খেলা, এটার নাম হলো জাতীয় খেলা। হাডুডু খেলা কেন এত জাতীয় হইলো? বাংলাদেশের এই খেলাকে ব্রিটিশরা অবজারভেশন করে দেখছে যে এই খেলাটা এমন একটা খেলা, এত কষ্ট করে জান বাজি রেখা মিনিটের পর মিনিট দম আটকায় ঠিক 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 বেটা একলাই কইতে থাকে, সর্বশেষ বেটা জয়ের মালা নিয়া দাগের ওই পারে যাইতে চায়, অপর তারই বাঙালি জাতি বাইরা এমন জাতা দিয়া হতা রাহে এতক্ষণ যা ঠিক কইছ সব বরবাদ। কথা কর না কেন? এইটাও কয় ঠিক, কি কয় এটাও ঠিক কয়। তো বাইরা আমার কাছেই কখনোই এই কাজ করবেন না। ব্যক্তির সাথে মিশবেন, ব্যক্তির সাথে আগে পরিচিত হবেন, তারপরে একটা ব্যক্তির সমালোচনা করবেন, ঠিক আছে না? যদি হ্যাঁ ব্যক্তি কেন্দ্রিক আপনি আক্রান্ত হয়ে থাকেন তাইলে আপনার সমালোচনা করা এটা আপনার নৈতিক দায়িত্ব। আপনি তো আমার চিনেনই না, কোনদিন আপনি আমার কথাই করেন। আপনি যদি কোন ব্যক্তির পক্ষ নিয়ে যদি আরেক ব্যক্তিকে খামাখা গালি দেন তাহলে আমার কোনো ক্ষতি হবে না, আপনারই ক্ষতি হবে। কিন্তু আমি একজন মুমিন হিসেবে আপনাকে বলবো যে আপনি না বুঝা না জানেন না কোন ব্যক্তির পক্ষ অবলম্বন করে আরেক ব্যক্তিকে বিনা কারণে আপনি গালমন্দ করবেন। আপনি দোয়া করবেন, মধ্যম পন্থা অবলম্বন করে আপনি দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেমন আমাদের এই যে সুহেল ভাই একটা কথা বলছেন যে এক প্ল্যাটফর্মে আসার জন্য আমরা চাই আল্লাহ তাআলা সকল বান্দাদেরকে এক করে দেন। এটা তো থানবীর দোয়া, এটা তো আমাদের আকাবিরদের দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য এক এবং নেক করে দেন। বলেন আমিন, আবার বলেন আমিন। তা আমি লম্বা করব না, আমার ওই যে মাওলানা হারেস সাহেব বলছে যে আপনি খালি উইটা খালি একটু দোয়া করবেন, কিন্তু কোন একটা হক তো আছে, কথা কয় না? ইমন হইতো যে আমি এখন দোয়াটা কইরা আমি গাড়ি তুইটা একেবারে সুইমিং পুলের মতন খালি উপরে উঠতাম। সুইমিং পুল না, এটারে কয় ডিগবাজি পুল, মানে উপরে উঠলে নিচে নেমে দেখতাম ঘর, তাইলে না আমি দোয়া করে দিতাম। কি কন? ওই যে পোলাপানকে পার্কে গেলে দেখবেন যে একটা পিছলা খাবিন একটা সিঁড়ি আছে, উপরে উঠলে নামলেই নিচে মাটি, এই মাত্র 2-3 মিনিট লাগে, কথা কয় না? তো এরকম যদি হইতো যে আমি দোয়াটা করে আনতাম যাইয়া আমি একেবারে এই যে আমার লগেই ঢাকা, তাহলে না আমি দোয়া করে যেতাম। এখন আমি যদি দোয়া করে দিই অনেক মানুষ পাবো, তাহলে এবারে কি লেগাইছিল? এইটাও কয় ঠিক। আবার আরেক বেটা বন্ধু সুলভ আচরণ করে কইতো আরে বেটা তুই অসুস্থ, তো আবার হেই কইতো যে অসুস্থ, তাহলে এই বেটারে কি লেগে টাইনা লই এলো, এটার কত অসুস্থ তো আগের থেকে কইতো, তাহলে আমরা কষ্ট করে আইতাম না বুটবুটি টমটম ভাড়া মারা দিয়ে। তো যাকগে কিছু সময় দিনের জন্য আমল দুরুস্ত করার জন্য আমাকে দোয়া করার জন্য কিছু সময় দিতে পারবেন? হ্যাঁ ভাই বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। 1 তারিখ থেকে আমি মাহফিল বন্ধ করছি, 1 তারিখ থেকে আমি মাহফিল করি না। গতকালকে পেশারে মানে ওলামায়ে কেরামদের মুরব্বিদের কথার কারণে ফেসবুকে পোস্ট দিছি যে আমি আরো মাহফিল সম্ভবত কয়েকদিন করতে পারবো না, নিয়ত আছে, সম্ভব না ভাই। এই যে দেখেন আশিক এমন কাঁপতেছে শরীর, বলতে পারতেছি না। তো ওই জুবাইর আনসারী রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা শুনছি, আমাদের উদানি হযরত কইছে
এই যে হারিস ভাই বলছে যে জুবাইর আনসারীর খেতা কম্বল দিয়ে পেছায় নিয়ে গেছি মাহফিলে, নিয়ে যাওয়ার পরে জুবাইর আনসারী ওয়াজে উঠার পরে সুস্থ হয়ে গেছে। জুবাইর আনসারী রহমাতুল্লাহ কইছিলেন যে উজানি হযরতে তাওয়াজ্জু পাইতাছি, এর লাগি আমি সুস্থ হয়ে গেছি। তা এখন আমি কথা বলবো ঠিক আছে, কিন্তু একটা হলো ইচ্ছা করে নিজে জালিমের অন্তর্ভুক্ত হওয়া, ইচ্ছা করে নিজে জালেমের অন্তর্ভুক্ত হওয়া, আর একটা হলো জোর করে জালেম বানানো। মাশাআল্লাহ আপনারও এইটাতে নাই, আমিও এটাতে নাই। আল্লাহ যতক্ষণ তৌফিক দিবেন আমি ততক্ষণ কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করে যাব। এমনও তো হইতে পারে এইটাই জীবনের শেষ বয়ান। কি বলেন বন্ধুরা, ঠিক না ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য এক এবং নেক করে দেন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের মশহুর দুইটা আয়াত তেলাওয়াত করছি, তন্মধ্যে একটা আয়াত একটু বড়, সেটা হলো সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত। উলামায়ে কেরাম তোলাবায়ে আজিজ যারা আছেন খুব ভালো করে বুঝবেন। আমার ভাইরা, আমি হাডুডুর কথাটা কেন বললাম? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির একটা মালফুজাতের মধ্যে ঘটনাটা আমি এরকম করে পাইছি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি কোন এক পথ দিয়ে যাচ্ছিলেন, আমার ভাষা বুঝতেছেন আপনারা? কোন এক পথ দিয়ে যাচ্ছিলেন, পথ দিয়ে যাওয়ার পথে উনি হঠাৎ করে নজর করে দেখতেছেন একটা গরুর বাছুর। আপনাদের এলাকার কি কয় গরুর বাচ্চারে? বাছুরই কয় কেন? এই বাছুরের দুইটা ঠ্যাঙের মধ্যে দড়ি ফেসাইয়া, মানে একবারে বিপদে পড়ে রয়েছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাত দিয়ে এই বাছুরের ঠ্যাঙ্গের দড়ির জটলা খুলে দিয়েছে। কোনদিন আই নাই তো, ভাষা বুঝবেন কিনা জানি না। জটলা খুলে দিয়েছে। জটলা খুলে দেওয়ার পরে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ চলে গেছেন, বাছুর তার গতিতে তার নিজের জায়গায় গেছে। দীর্ঘ 3 বছর পরে ওই পথ দিয়ে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ যাইতেছিলেন, কোন এক গরু আইসা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ এমন একটা গুতা দিছে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ গুতার সুদে পড়ে গেছে। তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি দুলাবালি যাচ্ছেন আর বলতেছেন, আচ্ছা এই পথ দিয়ে অনেকদিন আগে আমি, কারণ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তো মাথাটা একটা কম্পিউটার, ওনার কি ঘটতো না ঘটতো উনি কখনো এটা ভুলতেন না। উনি হলো কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। আর আমাদের বাংলাদেশে একজন বক্তা আসতেন, আমি গাড়িতে আসার সময় যার বয়ান শুনতেছিলাম, পাকিস্তানের মরহুম আল্লামা আব্দুল মজিদ নদীম রহমাতুল্লাহি আলাইহি। আব্দুল মজিদ নদীম রহমাতুল্লাহি আলাইহি একবার উত্তরবঙ্গের নীলফামারী সৈয়দপুর কলেজ মাঠে, বাংলা হাই স্কুল কলেজ মাঠে বয়ান করতে যাইয়া এইভাবে বলছিলেন, আরে ভাই তোমারে বাংলা কে লিয়ে हमारा मोहम्मदुल्लाह नहीं, तुम्हारा मोहम्मदुल्लाह हमारे के लिए अशरफ अली थानवी होता है। सुनिए, सारे बांग्ला के लिए मोहम्मदुल्लाह अशरफ अली थानवी हुआ। এইভাবে বলতেন, একটু সুর দিয়ে বলতেন, सारे बांग्ला के लिए मोहम्मदुल्लाह नहीं, मोहम्मदुल्लाह का नाम अशरफ अली हुआ। सारे बांग्ला के लिए मोहम्मदुल्लाह नहीं, এইভাবে বলতেন। আমি এটা অনেক আগে এটা নকল করে রাখছি। হ্যাঁ, এই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের চেহারার দিকে তাকাইলে আশরাফ আলী থানভীকে দেখা যায়, আর থানভী রহমাতুল্লাহ আলাইহিকে দেখাইলে দেখলে সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহিকে দেখা যায়। হাজী সাহেব রহমাতুল্লাহি আলাইহির চেহারার দিকে তাকাইলে কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজানবী রহমাতুল্লাহি আলাইহিকে দেখা যায়। যদি কেউ মনে করেন আমার চেহারার দিকে তাকায় থাকবেন, তো আমি এই কথাটা বলতে পারি যে আমার দিকে তাকানো মানে আমার শেখ মুর্শিদ মিজান রহমান চৌধুরী দাওনার হযরতের দিকে তাকানো, আর দাওনার হযরতের দিকে তাকানো মানে মাহিউস সুন্নাহ আবুল হক রহমাতুল্লাহি আলাইহি হারবি হযরতের দিকে তাকায় থাকা, হারবি হযরতের দিকে তাকায় থাকা মানে থানভীর দিকে তাকায় থাকা। আর যদি কেউ মনে করেন আহমদ শফি ইন্তেকাল করেছেন, আহমদ শফির কোন কাছের কোন ছেলে কোন সাগরের দিকে আমি একটু তাকাইতে চাই, এ মেরে ভাই আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। 103 বছরের যে মুরব্বিটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই বাচ্চাটাকে ছাড়েন নাই, এই বাচ্চাটাকে সব সময় তার নিগরানিতে রাখছেন। বৃদ্ধ মানুষ সব সময় এই বাচ্চাটাকে নিগরানি করেছেন, সব সময় টুকছে, এভাবে চলো, এভাবে চলো, মদিউনির কথা বলবা, মদিউনির কথা বল।
তো কাজেই আপনারা এমন একটা মজলিসে বসেছেন, কেউ উজানি হযরতের হাতের সাথে হাত লাগানো, কেউ এখানে হাটাদুরি হযরতের আজাল্লা মুসাল্লাম, অনেক খলিফা আছে এখানে, অনেক বুজুর্গরা এখানে আছেন। আমি আপনাদের সামনে এই দামি দামি মানুষগুলো নিয়ে আমি অবশ্যই কথা শেষে দোয়া করব, তবে কথাগুলো আমলের নিয়তে শুনতে হবে। তো আমি যেটা বলতেছিলাম যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির মাথাটা ছিল একটা কম্পিউটার, কথাটা মনে আছে তো? ঠিক তেমনি ভাবে মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহির মাথাটাও একটা কম্পিউটার ছিল। প্রত্যেকটা মানুষেরই মাথা কম্পিউটার, কিন্তু কিছুটা পার্থক্য আছে। কিছু আছে ভুলই না কম্পিউটার, অকেজো কম্পিউটার, আর কিছু আছে মানে কামের কম্পিউটার। মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আকাবের বুজুর্গদের কথা বললে সমস্যা আছে কোনো? ভাই কষ্ট আছে কোনো? মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি দেখেন না কেন বললেন, পাকিস্তানের আব্দুল মজিদ নদীম কেন এই কথাটা বললেন যে ভাই মেরে ভাইও खूब ख्याल से बात सुनो, तुम्हारे मोहम्मदुल्लाह हमारे सारे दुनिया के लिए थामुदी का रूप है। তোমাদের মুহাম্মদুল্লাহ तमाम দুনিয়ার জন্য আশরাফ আলী রূপ নিয়ে আসছে। কিভাবে? মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহ ওয়ালা ছিলেন, সব সময় আঙ্গুলের খুব উঁচা করে রাখতেন। দুজন ব্যক্তি থানবী রহমাতুল্লাহি আলাইহি দুটি খলিফা আঙ্গুল সব সময় এরকম উঁচু করে রাখতেন। একজন মুজাহিদ আযম, মুজাহিদ মিল্লাত সদর সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীর হক্কানি লেখক শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি, উনি সব সময় আঙ্গুল এরকম করে বাঁকা করে সাদা আঙ্গুল এরকম করে রাখতেন। মৃত্যুর পরেও আঙ্গুল এরকম করে উঁচা রাখতেন, এরকম উঁচু ছিল সাদা আঙ্গুল। মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি ঠিক এইরকম আঙ্গুল উঁচু করে রাখতেন। আজকে ওলি আল্লাহর কথা বলতে গেলে অনেকে বলে যে আমরা গল্প গুজব করি। আমাদের দারুল দেওবন্দের উসুল দেওবন্দ ঠিক রাখতে গেলে আমরা আমাদের আকাবিরদেরকে ঠিক রাখতে হবে, আল্লাহ ওয়ালাদের ঠিক রাখতে হবে। কারণ আমাদের আল্লাহ ওয়ালাদের জীবনীর মধ্যেই সাহাবায়ে কেরামের আদর্শ ফুটে ওঠে। কথা বলেন ঠিক কিনা? আর যখন সাহাবায়ে কেরামের আদর্শ ফুটে উঠবে, এটা সাহাবায়ে কেরামের আদর্শ নয়, এটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটাই রাসূলের আদর্শ। আর রাসূলের আদর্শ যখন ফুটে উঠবে, তখনই আমার বন্ধুগণ কোরআনের দলিল সেট হয়ে যাবে, আল্লাহর আইন সামনে চলে আসবে। আজকে প্রত্যেকটা মানুষ, কেউ আমার বন্ধুগণ জনরোষানলে পড়ে, আমার বন্ধুগণ কেউ জনপ্রিয়তা অর্জন করে, কেউ আজকে ফিতনার দিকে চলে গেছে। আজকে আমি নিজেও ফিতনার দিকে আসি। মূল আমাদের প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা দল ফিতনার মধ্যে পড়ার পতিত হওয়ার একটাই কারণ, আমরা অনেকেই মুরব্বিদের, সকলেই বলি মুরব্বিদেরকে মানি, কিন্তু আসলে মুরব্বিদেরকে পুরাপুরি যেমনি ভাবে মানে যেইভাবে পুরাপুরি ফলো করা দরকার, এইভাবে আমরা ফলো করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা পুরাপুরি ভাবে ফলো করি না, এই জন্য আমরা ফিতনার মধ্যে লিপ্ত আছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কথা আকাবির দেওবন্দ, আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের নকশায় নমুনায় করার তৌফিক দান করেন। বলেন আমিন। এবং এই পথে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। বন্ধুর সামান্য মাত্র হক আদায় করার জন্য পারতেছি না, তারপরও আপনাদেরকে বলতেছি, যদি একটা কথা শুনে কোনো বন্ধু যদি আল্লাহওয়ালা হইয়া যান, এর বিনিময়ে আমার মালিক আমারে মাফ কইরা দিতে পারে। এ বন্ধু, এ বাবাজি, মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহওয়ালা ছিলেন। আমার বন্ধু মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইতেন যখন, চোখ ঘুমাইতো কিন্তু জিহ্বা নড়া বন্ধ হইতো না। খাদিমরা কান পেতে শুনতেন, হযরতের জিহ্বা নাড়ার আওয়াজ থেকে আওয়াজটা বের হইতো আল্লাহ 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 আল্লাহ। এ বন্ধু, এ বাবাজি, আল্লাহর কসম করে বলি, আজকে যুবক তুমি এই কথাটা মেনে নিও,
জিকিরের ফজিলতের মধ্যে শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া বলেছেন, যেই কথাটা অনেক মুরব্বীরা নকল করেছেন, আমার আল্লাহ তোমাকে সম্মানের হায়াত দান করবেন, আমার আল্লাহ তোমাকে সম্মানের রিজিক দান করবেন, আমার আল্লাহ তোমার চেহারার নূর বাড়ায় দিবেন, এমনকি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার চেহারার আলোক উজ্জ্বল বাড়ায় দিবে। প্লিজ কোন নড়াচড়া নাই, কোন ধরনের কোন নড়াচড়া নাই। বন্ধু, অনেক মানুষ এই নিউতে আছেন, শরীয়তপুরীর নাম ডাক শুনছি, বয়ান বালুইলে, নোয়াখালী, এই লক্ষ্মীপুর, এই অঞ্চল মান্দারি এলাকায় আমরা আরো বেশি দাওয়াত দেব। না বন্ধু না, রিজিক থাকলে আমি আসবো, রিজিক না থাকলে তো আমি আসতে পারবো না। বন্ধু, কেউ যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দাও, খবরদার কেউ কারো দিকে তাকাইবেন না। দেখেন তো দেখি দিলের ভিতরে কথাগুলি আপনার রেখাপাত হয় কিনা। তবে আমার দিল বলতেছে এতগুলো মানুষের মধ্যে কে জানি আল্লাহ ওয়ালি বসে আছে। বন্ধু, একটু মায়া করে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? একটু প্রেমের আওয়াজ নিয়ে আর একবার গুনাহ মাফের আশায় বলেন না আল্লাহ। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর रहमतुल्लाहि अलैहि सारे बांग्ला के लिए था नबी का रूहाय क्यों के लिए এই বাত আব্দুল মজিদ নদীম रहमतुल्लाहि अलैहि বলেছিলেন। আমার বন্ধুগণ, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর रहमतुल्लाहि अलैহি আমল প্রকাশ হয়ে গিয়েছিল। কেমন আল্লাহ ওয়ালা ছিলেন রে বন্ধু। আরে বন্ধু, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর रहमतुल्लाहि अलैহি যখন এই বাথরুমে যাইতেন, বাথরুমে যাওয়ার আগে আমরা তো নিজেদের কাপড় গোছায় নেই, নাপাকি যেন না লাগে, কিন্তু হাফিজ হুজুর रहमतुल्लाहि अलैহি কাপড় গোছায় নিতেন নাপাকি যেন না লাগে। কাপড় গোছানোর পর আমার বন্ধুগণ নিজের জিহ্বাটারে গোছাইতেন। লোকেরা বলতো, ব্যাপার কি, হাফিজ জি কি পাগল হয়ে গেল নাকি? মুহাম্মদুল্লাহ কেলি এই কেন এই কাম করে? আমার বন্ধুগণ, হাফিজ হুজুর रहमतुल्लाहि अलैহি, এ বন্ধু, আপনাদের তো গর্ব করা দরকার, হাফিজ হুজুর এই বঙ্গের সন্তান, এই লক্ষ্মীপুর, নোয়াখালী, এই বৃহত্তম কুমিল্লা, চাঁদপুর, তাদের দৃষ্টি এই মাটির সন্তান তারা, যার নাম আব্দুল ওয়াহাব পীরজি रहमतुल्लाहि अलैহি। আমার বন্ধুগণ, আমার ভাইরারে, যিনি আমার বন্ধুগণ যার নাম ছিলেন মরহুম আল্লামা আমিনুল ইসলাম रहमतुल्लाहि अलैहि, আমার বন্ধুগণ যিনি ছিলেন মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর रहमतुल्लाहि अलैहि। এমনি ভাবে বুজুর্গদের নাম যত নিবেন, যেই মজলিসে বুজুর্গদের নাম যত নিবেন, ওই মজলিসে আল্লাহর পক্ষ থেকে দয়ার বৃষ্টি শুরু হয়ে যায়। মুসলমান বন্ধুরে, প্লিজ খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর रहमतुल्लाहि अलैহি কেমন আল্লাহ ওয়ালা ছিলেন, কেমন আল্লাহ ওয়ালা ছিলেন। বাথরুমে ঢোকার আগে আমার বন্ধুগণ নিজের জিহ্বাটারে উপরের দাঁতের আগা দিয়া, নিচের দাঁতের আগা দিয়া জিহ্বার মধ্যে কামড়া করে বাথরুমে ঢুকতো। লোকেরা বলতেন, ব্যাপার কি, হাফিজ জি কেন, মুহাম্মদুল্লাহ কেন এই ধরনের জিহ্বায় কামড় দিয়ে বাথরুমে ঢোকে? খুব খেয়াল করে যুবক, গল্প মনে করলে তুমি গল্প মনে করতে পারো। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে মানতে গেলে এই ঘটনাগুলো তোমার আমল করা লাগবে। এ বন্ধু, খুব খেয়াল করো, কোন দিকে নজর নাই। আজ আমাদের বয়ানের মধ্যে পৃষ্ঠা নাম্বার পাওয়া যায়, আজকে আমাদের বয়ানের মধ্যে হাদিসের লাইন নাম্বার পাওয়া যায়, রাবির নাম শুদ্ধ পাওয়া যায়, ব্রেন এত ভালো। আমার বন্ধুগণ, দলিল খুব কমপ্লিট সুন্দর ভাবে দেই, কিন্তু যেই বাপ দাদার কারণে ইলম আমল শিখতে পারলাম, আজকে আমরা এমন কৃপণ হয়ে গেছি, মাহফিলের মধ্যে আমাদের পূর্বপুরুষের নামটাও নিতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? ভুলে যাবেন না, পুলিশ থাকার একটা স্পষ্ট করে জানিয়ে দিবেন, এই দেশটা কোনো চ্যাটার্জির নয়, এই দেশ কোনো মুখার্জির নয়, এই দেশ কোনো বঙ্গোপাধ্যায়ের নয়, এই দেশ কোনো দাসের নয়, এই দেশ লেনের নয়, এই দেশ রায়বাবুর নয়, এই দেশ মুহাম্মদুল্লাহ হাফিজের দেশ,
আমাকে কথা বলতে দেন। মুসলমান ভাইরারে আমার, যতটুকু হক আদায় করা দরকার ততটুকু হক আদায় করতে হবে, কারণ আমরা সকলে চাই কিয়ামতের ময়দানে রাসূল আমাদের সুপারিশ করুন। কথা বলেন ঠিক না ব্যাঠি? চিল্লা বলেন কথা ঠিক না ব্যাঠি? নবীদের সুপারিশ তারা পাবে যারা হক্কানি উলামায়ে কেরামদের মহব্বত করবে, যারা উলামায়ে কেরামদেরকে ভালোবাসবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা? আল্লাহ রাসূল বললেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ 4টা। মুখস্থ করেন কয়টা? আবার বলো, চিল্লা বলো, কয়টা? যেই লোকটা বলবে না মনে করবেন আলেম বিদ্বেষী, ওর মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, মনে করবেন মুনাফিকের দালাল। এই জন্য এই কথাটা বলতেছে না। এই মিয়া, এখানে তুমি কোন পীরের মুরিদ, কোন মাদ্রাসার ছাত্র, কোন বক্তার ভক্ত, কোন ব্যক্তির ভক্ত দরকার নাই। এখন তো কথা হচ্ছে ঈমান ইসলাম হেফাজতের পক্ষে। স্পষ্ট করে আওয়াজ দিয়ে দিবা, আমরা উলামায়ে কেরামের পক্ষে না বিপক্ষে। উলামায়ে কেরামের পক্ষে না বিপক্ষে? যদি উলামায়ে কেরামের পক্ষে থাকো, জীবন দিতে প্রস্তুত থাকবা, বাতিলের কাছে কখনো মাথা নত করবা না। ওয়াজ বন্ধ হয়ে গেলে ওয়াজ বন্ধ হয়ে যাবে, মাদ্রাসায় তালা লাগলে মাদ্রাসায় তালা লেগে যাবে। জীবন তো আমার একটাই, মাথা বডি থেকে কল্লাটা আলাদা করে দেব, কিন্তু কালেমা তৈবার হক থেকে এক চুল পরিমাণ উলামায়ে দেওবন্দের সন্তানরা পিছপা হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা গোলাম কার? যারা বলেন গোলাম কার? সামনের লোকেরা চুপ থাকেন, পিছনের লোকেরা আওয়াজ দিয়ে বলেন আমরা গোলাম কার। এবার পিছনের লোকেরা চুপ থাকেন, সামনের লোকেরা বলেন গোলাম কার। এবার সামনের লোকেরা পিছনের লোকেরা স্পষ্ট করে বলেন গোলাম কার। তাহলে আমি এখন বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। নিজে আল্লাহু আকবার বলবেন, ডান বাম লক্ষ্য করবেন কোন লোকটা আল্লাহু আকবার বলে না। যিনি বলবেন না মনে করবেন ইনি, দ্যাট ইজ দ্য ডি গ্রুপ। ডি গ্রুপের লোক, তার মানে দুলাভাইয়ের গ্রুপের লোক। আমাদের দেশে কিছু নেতাদের জন্ম হয়েছে, নেতাদের আচরণে বোঝা যায় ওনারা আমাদের দুলাভাই, আর আমরা এই এলাকার মনে করেন যে ওনাদের বউর ছোট ভাই। কথা বুঝতে পারছেন? ভাষা খারাপ করে কইলাম না আর কি। ওনাদের আচরণ চরিত্রে বোঝা যায় যে ওনারা আমাদের দুলাভাই আর আমরা ওনাদের বউর ছোট ভাই। এখন দেখবেন কেডায় আস্তে আওয়াজ দেয়, যেটা আস্তে আওয়াজ দেয় মনে করবেন এটা দুলাভাইয়ের গ্রুপের লোক। কথা ঠিক আছে? স্পষ্ট করে বলে দেই, দুলাভাই বেশি মাতলামি করেন না, বেশি পণ্ডিতি করেন না। চয়েস করে ঘটকের মাধ্যমে বইনের নিলে নিছেন, না নিলে না নিছেন, অথবা আই লাভ ইউ অফার দিয়া ডাইরেক্ট হাত ধরে লয়ে গেছেন, কিচ্ছু কই নাই। কিন্তু মনে রাখবেন, যেমনি নেন বনিরে বাগায় নেন আর কাজীর মাধ্যমে নেন, বোন কিন্তু আমার, বোন কিন্তু আমার। বেশি দিন তেরিবিরি করে বইনেরে বুড়ু বুঝে রাখতে পারবেন না। একদিন না একদিন বাইগো দরদে বোন কিন্তু আইব আঙ্গ দলে। খালি যদি ফদ্দারি পারায় কয় গেট আউট, ইউর ইন দ্য ডোর লক, তোমার জন্য আমার দরজা বন্ধ, তখন কিন্তু দুলাভাই আর দুলাভাই থাকবেন না। তখন খালি যদি বইন কয় ফিসালা পিসালা, পিসা দিয়া বাইরে খেলা, তখন কিন্তু আর বইনের জামাই টামাই দেখবো না। তখন কিন্তু বইনের সতীত্ব রক্ষা করার জন্য, ইজ্জত রক্ষা করার জন্য যার কাছে যা থাকবে, বয়সে ছোট হোক বড় হোক, একেবারে পাইকারি দরে ঘর জামাই দুলালের স্বাদ নিতে দিবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ওনাদের আচরণে বোঝা যায় ওনারা আমাদের দুলাভাই আর আমরা ওনাদের ছোট ভাই। কথা বাস্তব বলতেছি না বাস্তব বলতেছি? জোরে বলে। আমরা বাস্তবতার পক্ষে আছি। আমার বন্ধুগণ, এদেশ আল্লাহ ওয়ালাদের দেশ, এদেশ দাওয়াত তাবলীগের দেশ, এদেশ টুপিওয়ালা পাইছে। মনে রাখবি, এদেশে ইসলাম সর্বপ্রথম যদি কায়েম হয়ে থাকে, এদেশে যদি ইসলামের সক্রিয়তা প্রকাশ পেয়ে থাকে, হিলফুল ফুতুল যুব সংগঠন দ্বারা হয়েছে, বুড়াদের কারণে আগে প্রকাশ হয় না। হ্যাঁ, বুড়াদের মধ্যে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করছে, এটা ভিন্ন জিনিস। কিন্তু হিয়া নরম মেজাজের আছে, হিয়া কোনো মানুষের লয় গরম হয় না।
কথা কয় না, কিন্তু আজকের বুড়ারা জাতে মাতাল তালে ঠিক। হেতারা টিয়ার বেলায় খুব গরম, কিন্তু অন্যের টিয়া দেওয়ার বেলায় হেতারা খুব নরম। হ্যাঁ হুজুরে কিনে টিয়া সেই হুজুরে কিনে হেতারা না গাই মুরগি টানো। বিশ্বাস না করলে এই যে আঙ্গুর এই ফল ব্যবসায়ীকে জিজ্ঞাসা কয়টা জোয়ান বেড়া হেতারা খোড়া দিছে আর বুড়াড়ি কি 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 পরিমাণ কথা দিছে। ইরে তোরা কি চোখে দাও না? করোনা হইছে দেশের মধ্যে এনু আবু ওয়াজ হয় না। এ মিছা কথা কইছাই দিছে হ্যাঁ 10 টিয়া আর ওজুয়াত দেয়ছে 30 টিয়া। কয় টিয়ার ওজুয়াত দেয়ছে? 30 টিয়ার ওজুয়াত দেয়ছে। করোনা না দেশে ওয়াজ হইব না। আরে মিয়া তুমি দিলে দাও না দিলে না দাও, হ্যাঁ তো টিয়াও দেওয়ার সময় কত ফেকরম। এরপরে 10 জন পর্যন্ত টিয়াটা দিয়ে দেয় আর কি ওয়াজ হুঙ্গি হুজুরা হুজুরা দিয়ে কামড়া কামড়ি করে বুঝলি। কথা কন না কেন? মানে বলার সময় হক বলার হক বলে, কিন্তু কিছু বুঝার সময় না হক বুঝে। 2 মিনিটে কথাটা কয়ে দিই, নাইলে আমি ইচ্ছা করলে সময় পাস করতে পারবো না, আমি এটা করবো না। আমি ওয়াদা দিয়ে দিতেছি বছরে একবার এই মাঠে আমি আসবো। এরে তোরা আর আনবি সত্য নি? হ্যাঁ তো এই মাহফিল শেষ হলে মুস্তাকুর নবী হুজুরের কাছে যাবি, যাই সুন্দর করে হেয়ার কাছ থেকে হুজুরের কাছ থেকে একটা ডেট লবি। হুজুর আমনে মাগরিব ঘরে ওয়াজ করবেন, আমনে থাকবেন আর শরীফপুরি থাকবো, আরো যারা মুসাল্লাম হুজুর কাছে তারা থাকবো, তবে আঙ্গো শরীফপুরি থামলে কি কথা ঠিক আছে না? কথা কর না চলবো নি? হ্যাঁ চালালেই চলে। এটা জাতিগত স্বভাব। আই যেই ডিস্ট্রিক্টে যেই মাটিতে ভাড়া দিই বুঝছেন নি, হেই মাটিতে কিছুক্ষণ অবস্থান করার পরই আই বুঝদারি যে এই এই ভ্যাকসিন দেওয়া লাগবে। এই ভ্যাকসিন দিলেই তো বেকুল ভাইরাস শেষ হয়ে যাবে, বুঝছেন না? তো হক বলারা হক বলে, কিন্তু না হক বোঝার সময় কি করে? না হক বুঝে। বর্তমান যারা খোঁচাখুচি করতেছে, ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে, এগুলো সব না বুঝা করতেছে। কিছু আছে বোঝার পরেও বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখাইতেছে, অন্যদের দালালি করার কাজে লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? যেমন বাপ আর মা সন্তান জন্ম নেওয়ার পরে একটু ডাঙ্গুর হইছে, কি হইছে? ওই সান ফিটা যায়, হেতার মুতে দুচ্ছে নি, এরে তুই মরদ না বলদ রে, এত জলদি কিলাই তোর পেশা পাইছ, ওই হাতার লতে বই হচ্ছে। হেতার কি তাই সব আর আল্লাহ জ্বর গেছে কি? জ্বর গেছি কি? হ্যাঁ চলবনি? আমগো এলাকাতে একটা লোক আছে, এই দেখছেন এই যে সবগুলো যে সাইড হইছে, হেতারা কালকে লিখে দিব এই যে ম্যাজিক বক্তার ম্যাজিক দেখছেন নি, জলই ম্যাজিক দেয়ছে। আর তাম বাংলাদেশে যত গালি আছে দেব কমেডিয়ান বক্তা, আমগো মানে এত বদলাও। তো এখন আঙ্গরে গালি দিলে কি সুন্দর গ্রান্ড করা কথা বুঝছেন নি? হ্যাঁ ভাই কি কথা কই, এটাকে বুঝো না হক বুঝেরা বোঝার সময় কি বুঝে না বুঝে। এই কি কথা বুঝছ না রে, তুই আইছিস কি লে ওয়াজ হইতে, তোর বাহিনী ওয়াজ বুঝে এই দিনে ফালটা আনন্দ না উড়ে। হ্যাঁ আইনো কথা কই, হ্যাঁ তে তোর কই দেখছিস নি কি আর কই। কই দেখছো কি কি আল্লাহ একবার একবারে নিবি নি নাকি যেভাবে চাইছো মনে দিয়ে একবারে লই যাবি, কই শালটা দিয়ালা একবার নজরুল আহমদ সাহেব এক বলতেছে মোটা বান্ডিল তো এক হাতের বেশিটা থুইতে পারতেছে না। আমি খুঁজুর আমার দিয়ে এলো, আপনি কি টিয়া লই দেবেন নি? আসলে ভাই আমি সামাজিক মানুষ,
আমি মিশুক মানুষ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দৌলত দিয়ে ধন্য করে দেন। আবার বলেন আমি। তো বোঝার সময় কি বুঝছে বলেন না, বুঝছে খুব খেয়াল করে। বাপে মায়ে দুজনে মিল্লা বাঘ বিতন্ত লাগাইছে, তর্কাতর্কি লাগাইছে কি বাপে কইতেছে ফুজে একটা আল্লাহ দিছে কি ফরাইতাম মায়ে কইতেছে কি ফরাইতাম মানে মাদ্রাসাত ফরাইবা। সুবহানাল্লাহ কইতে না, মার বুঝটা বালা না খারাপ কথা কয় না। আর অহংকার মায়ে গো বুঝারি সুবহানাল্লাহ। আগে আঙ্গো নানি দাদিরা আঙ্গো মায় বেডি জিয়েরা এরা কত সুন্দর করে সহাল হইলেই পোলা মানে মক্তবে ঘটাই দিছে কথা কন না কেন। আর এখন মক্তবে ঘটায় না, এখন স্কুলে পাঠায়, ক্যাডেটে একাডেমিতে পাঠায়। ওরে বাপ রে বাপ, ফুতের কেজি 17 কেজি আর ফুতের পিছনে যে ব্যাগ দিছে নি বইয়ের কেজি, যে বই ব্যাগ ভরা যে বইয়ের কেজি 22 কেজি। হাতে এই বইয়ের ব্যাগ টানতে পারো না, এতনকে আম্মা গো ব্যাগ হই গেছে বুঝছেন নি ব্যাগ হই গেছে। তখন আম্মা আবার কাইলা রাইতে গত রাইতে একটা লেবিন সুস কিনা রেডি দেখছি, হাতে তখন কি আম্মা গো হাতে তখন লেবতে কি হইছে কি করছে এটা সোস হাতে তখন এই ব্যাগ সুইতে যায় লেবন সুইতে যে মাদ্রাসা যাইতো না, স্কুলে যায় কি পড়ে জানেন নি? মাদ্রাসা স্কুলে যায় পড়ায় হাট্টি মাটি ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এই ছেলে বড় হওয়ার পরে কয় মৌলবীদের ঘাট মটকায় দিনে মৌলবীদের খেলা হবে অমুক তমুক, কারণ হাতে তো লেবন সুইতে বড় হইছে, হাতে তো আর হকটা সই না। এবার কথা কষ্ট কেন হাতে লেবুন মানে সুইতে হাতে গেছে, হাতে যাওয়ার পরে এটা পড়ার পরে হাতে দেখছে যে তারা মাঠে পারে খাড়া দুটো, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। হাতে উইটা কয় মৌলবাদীদের আস্তানা ভাঙ্গে দাও, জ্বালিয়ে দাও। আরে বড় তুই কি করছিস বড়া? মৌলবীদের যদি আস্তানা ভাঙ্গে যায় তো তোর বোনের বিয়া ভরাইলো কেডা, তোর মায়ের বিয়া ভরাইছে কেডা, তোর নানা দাদির বিয়া ভরাইছে কেডা? এই জিনিস তুই অস্বীকার করতে পারো। আঙ্গদেশের এক লেবুন চুচল না কইয়া লাইছে ক্ষমতার পরে লাগতো না আর বাপের জানাজা নামাজ আমি পড়াইতাম, লাগতো না আর বাপের জানাজা নামাজ আমি পড়াইতাম। তোর বাপে মরতো না আগে না, তুই আগে মরবি। তুই এটা জানোস কেমনে রে? তুই তো কাফেরের চাইতে বড় না রে, ফেরাউনের চাইতে বড় তোর কলিজার পাওয়া। আল্লাহর উপর তোর বিশ্বাস নাই, আর নবীর উপর তোর বিশ্বাস নাই, তোর ক্ষমতার উপর তোর বিশ্বাস। তুই বলতেছিস যে সোজা তিনটা আলাপ, একবারে এইটা করব সেইটা করব। আর আঙ্গ মৌলবী গো সোজা হিসাব দিদি রাখ, আর টুপিওয়ালা দাড়িওয়ালা সোজা হিসাব করে দেই। আঙ্গ সোজা হিসাব ইসলামের বিপক্ষে যাই বলবো, হাতে যাই মিনিস্টার হোক, হাতে যে ক্ষমতায় থাকুক না কেন, হাতের আলা ভাঙতাম না, হাতের যেন আমরা খারাপ ভাঙ্গি দেয় আর আন্দোলনে ঝাঁপি পড়তাম, আর জীবনে ব্যয় করতাম না। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এইটারে তুমি দেখে রাখো, নমরুদের ফেরাউনের কাতারে এইটারে ভর্তি করে দাও। কথা বল না কেন? ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় কত বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঢেলে দিয়েছে। ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। যেটি আসতে কয়নি ঠিক বুঝবেন, হেতারা যদি জিগান ইরা আপনি খালেমা ভরেন না, আপনি কালেমা পড়েন না, আপনি কি করেন, আপনি দল কোনটা দেন? আমগো দেশে কত মানুষ কত সুন্দর করে কয় আয় আওয়ামী লীগ, মোশনটা কি দেখেন কি সুন্দর করে কয় আয় আওয়ামী লীগ। এবারে কি মুছে কথা কিছু বেটা কত সুন্দর করে মুজিব কোটা লাড়ি কয় আয় আওয়ামী লীগ। আর করে জিগান আপনি কি করেন, হাতে দেখবেন কি সুন্দর করে সিগারেট বেহে দেখো আয় বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বুঝলি? আর একজন জিগাবেন হ্যাঁ তার যদি এখন মরি গেছে, চাপা মাপা বুঝতে গেছে, হ্যাঁ তো কবরে হিসাব দিতেছে, মার রক্তকার জায়গায় হাতে দিতেছে, বুঝলেন না? চাচার দলে লোকের দিকে আপনি কি করেন, হাতে দেখবেন কি মোশন করি আমি লাঙ্গা।
কামাল কাকার কোন সাগরে তো দিকে আমনের দল কোনটা হাতে কম আয় গণফোরামের জঙ্গল কথা কন হ্যাঁ কইবো আয় গণফোরামের জঙ্গল ঠিক আছে না যা কথা হইতেছে আল্লাহকে ভয় করার কথা হইতেছে আপনি দল কোনটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আরে ভাই দলীয় কারণ ঠিক করতে যে যদি আপনি ইসলামের উপর আঘাত করেন আপনার দল হয়তো বা আপনি 50 বছর টিকা রাখতে পারবেন নমরুদ তো 400 বছর বহুত ফেরাউন 400 বছর টিকা রাখছিল কিন্তু একবার তো তার তখ্তের মধ্যে আগুন লেগে গেছে হয়তো আমার কারণে আপনার গজব আমি দেখতাম না আর নাসির কালে এই গজব একদিন আইব আরে এখনো সাবধান হইতা মানে যে বলতে হ্যাঁ এই বেটার বাড়ির লক্ষ্মীপুর নোয়াখালী কথা ঠিক আছে না কিছু বুড়ারা আর উপর ফাগুন করে সাইড এই বক্তা উগার জ্বরে ঠাড়াহুড়ি মরার দরকার আছে হ্যাঁ তেরে কি লেগেছে আঙ্গো বুড়াগো সাইজ করে ঠিক আছে বিশ্বাস করবেন না ভাই বর্তমানের অবস্থা একদম সেম কিছু কিছু তবে সব মুরব্বি এক না কিছু কিছু বুড়ার চরিত্র পুরো আবু জাহেলের সাথে মিলে যায় আবু জাহেল যেমন ওয়াজ কোরআন তেলাওয়াত বন্ধ করতে চাইছিল বর্তমান কিছু বুড়ার আছে দেখবেন মাজায় জোর নাই কথা কথা কেমন এদারা কালকে লিখবো যে আর এক আফসারি পাওয়া গেছে আমি বঙ্গ ভাঙ্গে দিলাম হক কথা বলতে হবে এই আবু জাহেলের গ্রুপ থেকে সাবধান থাকবা সমাজের ইয়ং জেনারেশন যদি ঠিক হয়ে যায় আর মুরব্বিদেরকে বলবো গামজার দোহাই দিয়া ইফতিজিং এর দোহাই দিয়া যেই কথাটা বলার কারণে এত দূর আইছি আজকে তো আঙ্গুল জওয়ানদের খালি দূর বেশি যুবকরা এই করছে সেই করছে যুবকদেরকে দূরে ঠেলে না দিয়া যুবকদের চরিত্র কোন কারণে নষ্ট হইতেছে এই কি বাজার এটা এই মানদারি বাজার বাবা ট্যাবলেট যার কাছে পাওয়া গেছে এই ব্যাটারে ভরে মারেন আগে এইটা তালাশি করেন বাবা ট্যাবলেট আইলো কে যেটা কথা কইবে না মনে করবে এটা মাদকের পক্ষের লোক যারা কথা বলেন ঠিক কি না বাবা ট্যাবলেট আইলো কইতন আনলো কেন যদি হাদি সাহেবের হুজ আইনে থাকে চেয়ারম্যানের বাতি আইনে থাকে আগে চেয়ারম্যানটা ধরেন বাতিদার বিচার করেন এরপরে অন্য বাড়ার বিচার করেন এতে হজ করি আছে এতে হজ করি আই এতে যখন আই কইছে যে বিচার দিছে গো দাদু আই স্কুলে দেখতে হারি না আর দিকে ওই অমুকের কামালের ফুতে আর দিকে আর চোখে তাকাইছে নি তাকাই আবার আরেক চোখ টিক মারছে এই বেটা বুড়া চোখে তো পাওয়ার নাই চশমা পাওয়ারের চশমা লাগে এতে চশমা পাওয়ারের চশমা দিয়ে হাতে একবারে যাইয়া বুড়া মুরব্বি এতে একটা লাঠি উঠা লইয়া আরে তোর মা বোন নাই যেগুন আসবো না নি বুঝবে এটি আকাশ না দলের লোক লেগে হাসে না আমি উচিত কথা কইতেছি দেখবেন জায়গা লাঠি ওটা লই মাথারকে দেখবে তোর মা বোন নাই এরে তুই কার নাতিনের দিকে চোখ মারছস চোখ কাকা ঘুরিয়ে এই বুড়া চাচা আপনি এইভাবে কথা কন কেন আপনি এভাবে বলতে পারেন না আপনি আগে আপনার নাতিনরে হজ করে আসার পরে এটা বলতে পারেন নাই আরে নাসিমা আগে যা করছ তার লিবার নি আমি বর্তমানে ওজি সাহেব হাজি হজ করে আইছি স্কুলে যাওয়ার সময় বোরকা ভরি যাই নাইলে আর হজের মান থাকতো না কথা কন না কেন আমার দেশে যত হাজি সাহেব হজ করতে যায় প্রত্যেকটা হাজি সাহেব যদি হজ করে আসার পরে নিজের পারিবারিক ভাবে এই সিদ্ধান্তটা নেয় যে আজকে থেকে আর পুত্রের বউ আজকে থেকে আর নাতির বউ কোন নারী বেগানা দুনিয়ার সামনে বোরকা ছাড়া যাইতে পারবে না বোরকা ছাড়া যাইতে পারবি না বিশ্বাস করেন প্রত্যেকটা হাজির মান আরো বাইরে দিবে আসলে তারা তো হজ করতে গেছে আল্লাহর রাজি খুশি তবে ইল্লা মাশাআল্লাহ সব হাজি সাহেব এক না এখন আল্লাহ হাজি আছে কিছু কিছু হাদিস আছে হাতে দেখবেন হজ করি আওয়ার পরে হাতে সাত দোকানের বর ভরে মানছে হারে জিগায় না যে কি মন আইছেন কত তারিখ আছেন হাতে চা খায় আর ডাক দেয় আল্লাহ নিলে গেছিলাম আরে হ্যাঁ কি সুন্দর আল্লাহ নিলে গেছিলাম আরে তারা জন কই কাকু কই গেছিলেন কই পশ্চিমে গেছিলেন কই গেছিলেন
হুজুর আমার কথা বাস্তব না? এরপরে নাম দেওয়ার সময় হেতার নাম দিতে হয় আলহাস। হেতে হজ করি আওয়ার পরে হেতার দোকানের নাম রাখিয়ে দিছে আলহাস বস্ত্রালয়। ও মামা, এতদিন আপনি বস্ত্রালয় কি বস্ত্রালয় লিখছেন? লিখছেন মকবুল বস্ত্রালয়। এখন মকবুল কাইটা দিয়া আলহাস বস্ত্রালয়। কথা কন না কেন? এই হাজি টাকার গরমে যদি ইমাম সাহেব সঠিক ফতোয়া দেয়, দেখবেন ইমামের পিছনে লাগা জায়গা মসজিদ থেকে বাইর হই যাই, যা কয় আজকে হেরে আই ফোন দিমু, হেতারে আই কমু, এরে আঙ্গজে জমিটা তোর ছোট চাচার মাথার বাড়িতে যে জমিটা লইছিলাম, ছোট চাচার মাথার বাড়িতে জমিটা লইছিলাম, ছোট চাচার মাথার বাড়িতে যে জমিটা লইছিলাম, এই জমিতে মসজিদ করমু, তুই টিয়া ভাড়া কেরা আপা? আমি হে মসজিদের কমিটি থাকতাম না, না আমি হে মসজিদের কমিটি থাকতাম না। আপনি খোঁজ লই দেন প্রত্যেকটা গ্রামের অধিকাংশ গ্রামে আজকের এই কন্দল টাকার অহংকারে এক সমাজে থাকতে পারে না। আগে এত মসজিদ ছিল না, ঈদগার মসজিদে নামাজ হইতো, ঈদগার মাঠে নামাজ হইতো, এখন মসজিদের মধ্যে ঈদের জামাত শুরু করে দিয়েছে। কথা বল না কেন? এটা কিসের কারণে? ইমাম সাহেব তার পক্ষে কথা কয় না। ইমাম সাহেব কইছে চাচা যদি বইনা দল বেশি থাকে হেতার লগে বই ফইরেন, আর যদি খারুন্না দল বেশি থাকে হেতার লগে খারাই যান, আপনি আঙ্গুল দিয়া খোসা দিয়ে আপনি ফেস বাঁধাইন না। হেতে কয় এরে বলবি আই আদিজা খারাই তো ইগো আই একলা খারুন্নের গ্রুপ আছে, আপনারা যত হুতুন্না দল আর বইনা দল আছেন বেকুন খারাই দিবেন। কথা বল না কেন? খুব রাগ করতেছেন আর আপনারা নিয়ত করতেছেন যে না এই বক্তা চলতো না। চলবো, চলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আমি জানি কোন কথাটা কইতেছিলাম যে না হক বোঝার সময় কি বুঝে, হক বলার সময় মৌলবীরা হক্কানি ওলামায়ে কেরামরা কি বলে? হক বলে, কিন্তু বোঝার সময় এরা কি বুঝে? না হক বুঝে। আপনারা মনে ভাবতেছেন যে হযরত মনে হয় ইউ I mean sense loss, হয়তো বা হুজুরে আমাদের ধৈর্যের ত্রুটি ঘটাবে, ত্রুটি করবে না। প্লিজ ওয়েট এন্ড সি, একটু ধৈর্য ধরে, একটু ধৈর্য ধরে। আমি অল্প সময়ের মধ্যে কথাটা বলে আমি বিদায় দিয়ে দেব, ঠিক আছে ইনশাআল্লাহ? তো বলার সময় হক বলে আর বুঝার সময় কি বুঝে? না হক বুঝে। মায়ে কয় মাদ্রাসাত পড়াইতাম, বাপে কয় না মাদ্রাসাত পড়াইলে হাতে ভাত পাইতো না, হাতে কি পাইতো না, কথা দি কয় না দুঃখ বস করতাম না, কি পাইতো না, ভাত পাইবো না মাদ্রাসাত পড়াইলে। মায়ে তখন কয় ভাত পাক আর না পাক, আমি জানি আমার এই ফলায় যদি মাদ্রাসাত পড়ে মরার পরে অন্তত আমার জানাজার ইমামতি করতে পারবো। মার চিন্তাটা সহি না গাইরে সহি? মার এই পক্ষে কথা বলাটা মাদ্রাসার মুহিব্বিন না মুখালেফ? পক্ষে না বিপক্ষে? পক্ষে। হ্যাঁ, বাপে কয় বুঝিস মাদ্রাসা পড়ানোর সব বুঝিস, ঘরের শান্তি ঠিক রাখার জন্য বাপে মার কথা মোতাবেক মাদ্রাসায় ভর্তি করে দিছে। তো মাদ্রাসায় লেখাপড়া করছে 10-12 বছর লেখাপড়া করিয়া আলেম হইছে। এখন মায়ে ডাক দিয়ে কয় ছেলেটারে নিয়ে আসে, অনেকদিন ধরে ছেলেটারে আনতে পারি, নিয়ে আসে। এরে তুই আগে আগে হাসিস কি? আমার কিছু শ্রোতা আছে, কিছু ওয়াজ আগের থেকে মুখস্থ করে রাখছে, আমি কর আগে হেতার আগে আসিস না। ও কোন জায়গা তাইলাম, বাসছিলাম এটা নতুন জায়গা, মাশাআল্লাহ। ওহন দেহি আওয়ার পরে দেহি আমনে গুলো এমন একটা ভাব হইছে, মনে হয় কত আগের থেকে আমনের পরিচয় আমার লাগে। বাইক যাইবেন আর আমিও যাবো আর আপনারা যাইবেন, যাইবেন আর কইবেন হুজুর রে দেখলে মনে হয় রুহের জগৎ থেকে এই পর্যন্ত ছিল পরিচয়, আল্লাহ ছিল পরিচয়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ও ভাই এইবার পোলারে নিয়ে আইছি, বাপে গেছে আনছে গাটি বস্তা নিয়ে, বাপে কয়টা নিছে, পোলার পিছে পিছে, বাপে আবার পোলার পিছে পড়ছে। কিছুক্ষণ পরে আলেম ছেলে নজর করে দেখে বাবারে দেখা যায়, বালা করে চাই দেখে আব্বা পেশাব করতে বসে। কি করতে বসে? তো গ্রামের মানুষ তো পূব পশ্চিম বালা মতন চিনে না, খুব খেয়াল করেন।
শিখার অনেক কিছু আছে। পূব পশ্চিম বালা মতন চিনে না, বই পড়ছে আর কি। পোলায় নজর করে দেখে যে আব্বাই পশ্চিম দিকে পেশাব করতে বসে। পোলায় গাট্টি বস্তা থুইয়া বাপের কাছে যায়, আমার আব্বা আমার সামনে জাহান্নামী কাজ করবে, এটা হইতে পারে। আব্বার কাছে যায়, এর আব্বা যেদিকে পেশাব করতে বসেন এইটা পশ্চিম, এদিকে পেশাব করা যায় না, ঘোরেন। বেটা গোড়া বাদ দিয়া মুখ দিয়ে আওয়াজ করে, হ্যাঁ কইছিলাম হিয়ারে মাদ্রাসাত পড়াইছা, হেতে আর কথা শুনে না। এই হবাই শুরু হয়েছে, আরে পেশাব ঠিক মতন করতে দিত না। এটা বেটা কয়নি বেটা পট করে ঘুরছে আর কি, এমন গোড়া ঘুরছে ডাইরেক্ট পূর্ব দিকে মুখ করছে, কেবলা পিছনে রাখছে, পূর্ব দিক সামনে রাখছে। তো ফোলায় আবার আব্বা পূর্ব দিকে মুখ করেও পেশাব করা যায় না, পিছনের দিকে কেবলা রাখা পেশাব করা যায় না। বেটা আবার ঠাডা যা হরা আর উফরি করবে, হিয়ালাই মিটতে মাইতো না। বাট এরকম কয়ার কোয়ার পরে আবার বেটায় ঘুরছে আর কি, আরেকটা দিক ঘুরছে, এইবার ঘুরছে দক্ষিণ দিকে। তো ভাই দক্ষিণে তো আর মাসলা মাসালের কোনো বিষয় নেই, আছে নাকি? দক্ষিণ দিকে তো পেশাব করা যায়, কিন্তু আল্লাহর কি মেহেরবানি বুঝেননি, এই বুড়াই যখন দক্ষিণ দিকে মুখ করে পেশাব করতে বসে, ইমন ঠাডাভরি না বাতাস শুরু হয়েছে। ফোলায় চিন্তা করে দেখলো যে এই দক্ষিণা বাতাস যদি আমার আব্বার বগল আয়া ভরে, আর আব্বা যদি পেশাব শুরু করে, পেশাবের সিটা তো আব্বার গায়ে লাগবে, আবার তো নাফা কই দিব। বেড়ায় সেরায় আবার দেখ, আব্বা আজ গেলাই দক্ষিণ দিকে পেশাব করা যায় না, আবার বলি। তো বেটা পুরা মানুষ তিন দিকে ঘুরছে, আর একটা দিক ঘোরা বাকি আছে উত্তর দিক। উত্তর দিকে ঘুরতে ঘুরতে বেটার থলির পেশাব শেষ। বেড়া এখন উত্তর দিকে ঘুরে কয়, লাগতো না পেশাব করুন। এই মিয়ার যে ঝোলার পেশাব শেষ, এটা কয় না, এতে ঘুরে ঘুরতেছে, কয় লাগতো না পেশাব। মাদ্রাসা পড়ার জাল গেছে, এটা কইয়া যারা মুসা দিয়া বেটা রাগ হয়ে গেছে গা। তো বেডি মানে স্ত্রী নজর করে দেখে যে সন্তানদের দেখা যায় না, জিগাইতেছে কি গো আর ফুতে কই, বেটা সেটা মিথ্যা কইতাছে, ফুট করা আইতাছে মুতাই বনে বেডি ব্যাক করলে এটা কি কয়, আমি যে গেলাম ফুট কয়, হেই কয় মুতাই বনে। আরে ঘটনা কি হয়েছে কইবেন তো, কয় মুতাই বনে না করছিলাম না মাদ্রাসার পড়াইছা, জানোস নি হ্যাঁ কি করছে, আর এক মুতেরে সাইড দিকে ঘুরে ঘুরে মুতাইছে। তুই তো মুতবি নাকি পেশাব করবি নি, আইতাছে মুতাই বনে, তোর এক মুখ 30 বার 40 দিকে ঘুরে ঘুরে মুতাই বনে আইতাছে। আপনারা কি কন, এই বেটা কি বুঝছেনি ছেলের বাধা দেওয়াটা? বুঝছে, সে বুঝতে ঠিকই, কিন্তু না হক বুঝছে। আলেম ছেলে যেটা করছে, সে নিজেও জাহান্নাম থেকে বাঁচার জন্য করছে, বাবাকেও জাহান্নাম থেকে বাঁচার জন্য করতেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানের উলামায়ে কেরাম যে যেই ফিতনা যখন নিরসন করতে চায়, বুঝতে হবে উলামায়ে হক্কানি রব্বানি নিজের স্বার্থের জন্য করে না, নিজে এবং মুসলিম উম্মাহকে কি করে জাহান্নাম থেকে বাঁচানো যায়, এর জন্যই আমার বন্ধুগণ তারা ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা অনেক রাগ করছেন, বেজার হইছেন, আল্লাহ মাফ করে দিন। যারা বলেন আমিন। এরে কোন কালেকশন আছে? হ্যাঁ, তাই তো নো চিন্তা দুফুটি কি দিমু বাবা, আপনার বাড়ি কই রংপুরনি? মাশাআল্লাহ, আজান শুনবেন? আচ্ছা দিমুনি, আমার কথাটা শেষ। রে টিয়া দিছত নি? আমার সাথে দোয়া করে দেবেন কে কে? আল্লাহ আমার এই সব ভাইকে তুমি দ্বীনের জন্য কবুল করো। যারা বলেন আমিন।
মাশাআল্লাহ, আমি তো ভাবছিলাম লক্ষ্মীপুর অঞ্চল হয়তোবা আমাকে তারা ওইরকম এক্সপেক্ট করবে না, আমাকে ওইরকম ইস্তেকবাল করবে না, রিসিপশন করবে না, রিসিভ করবে না, গ্রহণ করবে না। মাশাআল্লাহ, আপনাদের এই এই আশান্বিত আশা প্রত্যাশা, এটা আমার ভিতরে একটা আশা জোগাইছে যে আমি আবার আসলে আপনারা খুশি হবেন। তবে আগামীতে এত রাইত হইব না ইনশাআল্লাহ। আগামীতে রাত 9টা বাজে মাইক তুমি নাকি, আল্লাহ যদি আয়াতে বাঁচা রাখে, ঠিক আছে না? এরে এই ডেট রাখলে খুশি হইব নাকি? আবার আগে কত আগে কইলো, আগে বিল পাস করে লই। হ্যাঁ, ডিসেম্বরে। আচ্ছা, আমি বাইজে চিন্তা করি না, ডাইরি তো দেখতে হবে নাকি? ও মাশাআল্লাহ, আপনি আগামীতে এই ভাইদের সাথে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আছে সব সময়। ও খুব ভালো লাগলো আপনাদের অবস্থা দেখে। আরে দিমুরে হেতারা ব্যবসা লিয়েছে, হেতারা খালি আজানটা দিলেই হেতারা একটা লিখবো যে জ্বর নেওয়ার পরও শরীয়তপুরি আজান দিয়ে লক্ষ্মীপুরের জমিন কাঁপিয়ে তুলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই প্লিজ, কোনো দিকে নজর নাই। অল্প সময়ের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে আমি দোয়া করব। আমার নবীকে সাহাবায়ে কেরাম বললেন, নবী বলেন তো দেখি উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা? আমার নবী বলেন 4টা। 1 নম্বর আলেম হওয়া, 2 নম্বর আলেমের ছাত্র হওয়া। এর যারা মক্তবে পড়ছত মাখরা, 1 নম্বর মাখরা হলো কের শুরু হইতে হামজা, কসনা হামজা। আর আজকাল সব 1 নম্বর 1 নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। বলেন নাম্বার 2 আলেমের, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদের মোহাম্মত করা। মুখস্থ করো, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা? আবার বলো কয়টা? এটা নতুন কিছু নয়, পুরানা অভ্যাস। রাত্র যত গভীর হয় এই পাগলের গলা তত ক্লিয়ার হয়। বাবাজি অবশ্যই আপনারা দোয়া করেছেন, বন্ধুবর ওলামা হযরত আমাকে দোয়া করেছেন, আমার আল্লাহ শিফা দান করেছেন। মুসলমান বন্ধুর একটু মহব্বতে আরেকবার ডাক দাও আল্লাহ। আরেকবার বলো না আল্লাহ, আরেকবার বলো না আল্লাহ। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে বিচার পাবো? বলো কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে বিচার পাবো? বলো কার কাছে গেলে? বলেন না, বলো কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে বিচার পাবো? বলো কার কাছে গেলে? আমাদের আছে কে? আবার বলেন আমাদের আছে কে? এ বন্ধু আবদার করেছেন আযান দেওয়ার জন্য, অবশ্যই বাজান দিব, তবে মূল থিমটা আমাকে বক্তব্য দিতে দেন। কোনো দিকে নজর নাই। আমার আল্লাহ বললেন, নবীজি ঈমানের দাবিতে সত্যবাদী তারা, প্লিজ লড়ালড়ি করেন না, ঈমানের দাবিতে সত্যবাদী তারা যারা এই কাজগুলো করে তারা কারা? মুমিন যারা কোরআন শোনার পরে তাদের ঈমান তাজা হয় না নরমাল থাকে? আরো জোরে বলো, তাজা হয় না নরমাল থাকে? মুমিনরা কোরআন শুনলে ঈমান তাজা হয়। আমার বন্ধুগণ এই বক্তব্যটা কার? ইন্নামাল মুমিনুনা
বক্তা জিজ্ঞার জড়াইছিল হিয়াই নাই সুস্থ বক্তা আল্লাহ দিয়েছে কতক্ষণ ঠিক কিনা কার খেলা যারা বলেন কার খেলা মুসলমান ভাইরা আমার কষ্ট হইতেছে আপনাদের তাহলে আবার বলেন আল্লাহু আকবার ইমানের দাবিতে তারা সত্যবাদী এক নম্বর তারা ঈমান আনছে আল্লাহর উপরে জোরে বলেন কার উপরে দ্বিতীয় নম্বরে ওয়া রাসূলিহি রাসূলের উপরে তৃতীয় নম্বর সুম্মালাম ইয়াতাবু ঈমান আনার পরে কোনো সন্দেহ করে নাই সন্দেহ না করে ওয়াজাহাদু জিহাদ করছে বি আমওয়ালিহিম মাল দ্বারা ওয়া আনফুসিহিম জান দ্বারা ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় আমার আল্লাহ বলেন নবীও উলাইকা হুমুস সাদিকুন ঈমানের দাবিতে এরাই সত্যবাদী চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এ বন্ধু অন্যত্রে আমার আল্লাহ বললেন নবী আমি আল্লাহ পাক ঈমানদারদের প্রতি আমি রবের পক্ষ থেকে দুইটা কর্মসূচি দান করলাম আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وكونوا مع الصادقين এক নম্বর কর্মসূচি আল্লাহকে ভয় করা দ্বিতীয় নম্বর কর্মসূচি আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাওয়া চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আমি দেখব বন্ধু লক্ষ্মীপুরের বাইরা মান্দারি বাজারের বাইরা বন্ধুরা রে কেমন তুমি কাঁদতে পারো হাকিকতান কেমন তুমি কান্নাকাটি করতে পারো দেখো তো বাজান এক ফোঁটা চোখের পানি তুমি ফলাইতে পারো কিনা দিলটা নরম হয়নি মাত্র 5 মিনিটের মধ্যে হাদিস থেকে একটা ওয়াকিয়া শুনাই দিই ও বাজান রে উম্মতি মুহাম্মাদীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ চারটা এক নম্বর আলেম হওয়া দুই নম্বর আলেমের ছাত্র হওয়া তিন নম্বর আলেমের কথা শোনা চার নম্বর আলেমকে মুহাব্বত করা এ বন্ধু আলেমদের মুহাব্বত করা হইল আলেম ওলামাকে ভালোবাসার মানে নবীকে ভালোবাসা কথা বলেন ঠিক না ঠিক আলেমকে মুহাব্বত করা মানে নবীকে মুহাব্বত করা আমার নবী বলেছেন আলমারউ মা মান আহাব্বা যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত বাবাজি কেউ যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন কিন্তু আপনার আখের আপনি গুছান আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আর যুবক বন্ধুরা তোমার আমার বয়স 20 30 25 40 হওয়ার পরে তুমি আমি নবীকে ভালোবাসতে পারলাম না কিন্তু মাত্র 12 বছরের একটা বালক সন্তান দেখো নবীকে কেমন ভালোবাসি পিতা পুত্র মিলিয়া নবীর বয়ান শুনতে চলে আসেন আমার নবী বয়ান করতেছেন নবীর বয়ান শেষ হয়ে গেল আল্লাহর নবী যার যার মতন সাহাবীদেরকে বিদায় দিয়ে দিলেন অবাদান সমস্ত সাহাবীরা যার যার মতন চলে যায় পিতা পুত্র দুজনে মিলিয়া নিজের বাড়ির দিকে হয়েছেন রওনা বাবা আগে সন্তান পিছনে বাবাজি খুব খেয়াল করে কতগুলো শোনা চাই বাবা আগে সন্তান পিছনে তবে রে বন্ধু বাবার হাতটা আঙ্গুলটা এরকম করে মুঠ করে সন্তান চেপে ধরে রাখছিলেন বাবা আগে সন্তান যখন পিছনে আমার বন্ধুগণ বাবার হাতে কেমন জানি টান লাগলো বাবার হাতে টান লাগার পর বাবা এবার পিছনের দিকে ঘাটটা ফিরাইলেন ঘাটটা ফিরে নজর করে দেখে তার 12 বছরের সন্তান 11 বছরের সন্তান আমার বন্ধুগণ দয়ার নবী এতিম নবী মায়ার নবীর চেহারার দিকে তাকায় আছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আবার বলেন সুবহানাল্লাহ বাবা ডাক দিয়ে বললেন বেটা রে তুমি এত করে কি দেখো সন্তান ডাক দিয়ে বলতেছে
বলতেছেন বাবা আমি আমার নবীর চেহারা দেখি, আমি আমার নবীর চেহারা দেখি। বাপ ডাক দিয়ে বলতেছেন বাবা রে নবীর চেহারা দেখো নাই, তোমার কি মন ভরে নাই? সন্তান ডাক দিয়ে বলতেছেন আব্বা ও একটা ডাক দাও না, দাও না, বলো না আল্লাহ 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 আল্লাহ। এই বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। বাবা ডাক দিয়ে বলার পরে ছেলেটা ডাক দিয়ে বলতেছে দেখ যুবক ছেলেটা কি 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 কথা বলে, খুব খেয়াল কর। ছেলেটা ডাক দিয়ে বলতেছে না বাবা নবীর চেহারা যতই দেখি ততই মায়া লাগে, নবীর চেহারা যত দেখি ততই মজা লাগে। ও বন্ধু এক ফোঁটা চোখের পানি দেখো নবীর মহাব্বতে ফালাইতে পারো কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরো, আমার মাওলা তোমাকে মাফ করিয়ে দিতে পারে। ও বন্ধু এই জায়গায় ওলি আল্লাহ হওয়ার জায়গা, এটা আল্লাহ হওয়ার জায়গা। এত কষ্ট করে এত মুজাহাদা করে আমার ভাইরা আমারে নিয়ে আইলো, বাজান হাসাইলাম চলে গেলাম তা হয় না। প্রেক্ষাপট নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে একটু কথা বলেছি, মনে করবেন না এটা আমি তামাশা করছি। যেই ময়দানে যেই কথার দরকার আমার মাওলাই কারীম সেই দায়ীর জবান দিয়ে সেই কথা বের করে দেয়। আমার বন্ধুগণ আমার বাবা দিরা খুব খেয়াল করে শোনেন। এই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন আব্বু আমার নবীর চেহারার দিকে যত তাকাই ততই মজা লাগে। আমার বন্ধুগণ সন্তান ডাক দিয়ে বলতেছেন আব্বা আপনারা যখন নবীর সামনে বয়ান শুনতেছিলেন, আমার দিক তাকান, আপনারা যখন আমার নবীর বয়ান শুনতেছিলেন আমি বাচ্চা মানুষ পিছনে থাকার কারণে নবীর চেহারা দেখতে আমার কষ্ট হয়। এই জন্য কখন আমি বাঁকা হইছিলাম, কখনো আমি নিচু হইছিলাম, কখনো আমি উঁচু হইছিলাম। নবীকে দেখি আমার তৃপ্তি মিটে নাই। ও আব্বা দেখেন নবীজি বয়ান শেষ করার পর এখন আল্লাহ নবী আর ঘরে ঢুকে নাই, আল্লাহ নবী চৌকাটের কাছে দাঁড়ায় রইছে। ওই দেখো বাবা নবীর চেহারা এত নূর এত নূর এত নূর, আমার নবীর চেহারা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাপ ডাক দিয়ে বলতেছে বাবা তুমি আবার কান্দো কেন? এই বাচ্চা ছেলেটা বালক সাহাবী ডাক দিয়ে বলেন আব্বু এই নবীর চেহারা দেখে আমার একটা মায়ার কথা দুঃখের কথা মনে হইছে। বলে কিসের দুঃখের কথা বলো? তোমার দুঃখ না নবীর দুঃখ? বলে নবীর মায়ার কারণে কথাটা জাগ্রত হইছে। বলে কি? ওগো আব্বা এত সুন্দর নুরানি চেহারার মানুষটারে কেমনে গো তায়েফের ছেলেরা পাথর মারলো? এরা কি জানতো না আমার নবীর মা নাই বাবা নাই? এরা কি জানতো না আমার নবী তিন নবী ছিল? আমার বন্ধুরে এখন তো নবীর আশিকরাই নবীর প্রেমিক কান্না করবে, যাদের চোখের পানি পড়বে খবরদার এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না। এই চোখের পানি এই এক ফোঁটা চোখের পানি নবীর প্রেমের চোখের পানিটা ওই হাসরের ময়দানে কাঁদে দিবি। যেই দিন মাথার কাছে সূর্য চলে আসবে সূর্যের তাপের কারণে মগজগুলি টাস টাস করে গলে গলে পড়বে। ও বন্ধু সেই দিন গর্ভবতী নারীর গর্ভ পর্যন্ত খুলিয়া যাইবে, যেদিন মা তার সন্তানকে চিনবে না, আদম নবী পর্যন্ত ইয়া নাফসি বলে কাঁদবে, ইব্রাহিম নবী পর্যন্ত ইয়া নাফসি বলে কাঁদবে।
এ যুবক, এমন একটা সময় তুমি করুণ ভাবে কান্নার ভান ধরতেছ, যেই সময় হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, যেই সময় আমার মালিকের দয়ার দরজা খোলা। একটা ডাক দাও না ভাই, তাদেরকে ডাক দিতে বলবো যারা মনে করো তোমার গুণ আছে, আজকে ডাক দিলে আমার মাওলা মাফ করিয়া দিবে। ও উজানি হযরতের ভক্তরা, ও সৈয়দ ফজলুল করিমের ভক্তরা, ও মাদানী সিলসিলার ভক্তরা, থানবীর ভক্তরা, আল্লাহর ওলির ভক্তরা, কাদিরিয়া তরিকার লোকেরা, চিশতিয়া তরিকার লোকেরা, সোহাবিয়া তরিকার লোকেরা, ও আল্লাহ ওলির ওলিরা, ও আল্লাহ আল্লাহর ভক্তরা, আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য একটু মায়া করে বলো না আল্লাহ। কেউ কাহার দিকে তাকাইবা না। ও দোকানদার, তুমি দোকানে বসে আলোচনা শোনো, দোকানে বসে তুমি কান্নাকাটির ভান ধরো, হতে পারে এই ছেলে আল্লাহ তোমার মাফ করিয়ে দিতে পারে। এমন তো হইতে পারে এটাই জীবনের শেষ মাহফিল। আরে কার পিছনে জানি মালাকুল মউত আল্লাহর হুকুমের অপেক্ষায় দাঁড়ায় রইছে। আমার আল্লাহ হুকুম দিলেই বাবার কাছ থেকে সন্তানদের ছন করে কেড়ে নিয়ে চলিয়া যাইতে পারে, আবার সন্তানের কাছ থেকে বাবারে কাড়িয়ে নিয়ে যাইতে পারে। ও বন্ধু, আমি যখন আজকে দিনের বেলায় মাদ্রাসায় আসতেছিলাম, আমার মেয়েটাও ডাক দিয়ে বলে, আব্বু এত জ্বর নিয়ে তুমি মাদ্রাসায় যাও, আবার দেখো তুমি কিন্তু মাহফিলে যাইও না। আম্মু মাহফিলে গেলে কি হবে? আমার ছেলে মেয়ে অনেকটা আমার সাথে বন্ধুসুলভ আচরণ করে। এই কথা বলা মাত্র এই বাচ্চা ছেলেটা আমার থুতুনির নিচে হাত দিয়ে আমাকে জড়ায় ধরে বলে, আব্বু মাহফিলে যাওয়ার পর যদি তোমার জ্বর বেড়ে যায়, কে তোমার মাথায় পানি দিয়ে দিবে? তাদের এই অবস্থা দেখে আমার দিলের মধ্যে একটা চিন্তা আছে, এমন তো দিন আসবে রে বাবা, বাপ হইয়া লাশ হইয়া পড়িয়া রইব, ছেলে মেয়ে বারবার চিৎকার করে বলবে, আমার আব্বু চোখ খুলে দেখা, মুখ খুলে দেখা। আমার আব্বু আমাদেরকে আব্বু বলে চুমা দেয় না কেন? বাজান, এটাই কিন্তু সত্য কথা। এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। ও উলামা তুলাবা, কি হইছে তোমার আমার চোখে পানি আসতে চায় না? গুনাহ করতে করতে অন্তর পাথরের চেয়ে শক্ত হইয়া গেছে। কিন্তু আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাস খুললে পাওয়া যায়, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি এমন কান্না কানতেন, কানতে 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 নিজের চোখ বন্ধ বানায় ফেলাইছিলেন। আমার বন্ধুরে শুধু কি তাই, গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকদিন বালিশে মাথা রাখার আগে একটা চিঠি লিখে ঘুমাইতেন। চিঠির মধ্যে এই কথাটা লিখে ঘুমাইতেন, আল্লাহ না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। ও দুনিয়া নবীরা, ও সময় পাস করেন না ব্যক্তিরা, ও আল্লাহরে ভুলে যাও না ভাইরা। আমি তো তোমাদেরকে মজা দেওয়ার জন্য আসি নাই, আমার এত কষ্ট করে নিয়ে এসো কোন কারণে? অবশ্যই তুমি নবীওয়ালা হইতে চাও, এই জন্য নবীর প্রেমে দেখো একটু চোখের পানি পড়েনি তুমি। আমিও নবীর প্রেমিক, আর ওই বালক সাহাবী নবীর প্রেমিক ছিলেন। আল্লাহর নবীর সাহাবী বালক সাহাবী কান্দার ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমার নবীর চেহারা এত নূর, এই নুরানি চেহারা দেখে আমার একটা কথা মনে পড়ে গেছে, খবরদার এখন কিন্তু উঠাউটি করলে নবীর মহব্বতের সাথে কেমন জানি একটা গাফিলতি হয়ে যাবে। উঠছেন তো উঠছেন, আগে কেন উঠেন নাই? এখন যদি আপনি নড়াচড়া করেন তাইলে তো কেমন জানি নবীর
মুহাব্বতের কমতির প্রমাণ হয়ে যাবে। এতক্ষণ বসে রইলেন, আর মাত্র 10টা মিনিট সময় দেন। আমার বাবা দিদারে দেখেন তো দেখি যুবক বন্ধুরা, একটু দিলটা নরম হয়নি। আমি পাগলার দিল পড়তেছে, আজকের মাহফিলে তো আল্লাহ কবুল করব। একটু মুহাব্বত করে বলেন না আল্লাহ, আর একবার ডাক দেন না আল্লাহ। বাজান, এতগুলো মানুষের মধ্যে কে জানি আল্লাহ বলি হইয়া বসে রইছে, যার খাতিরে আল্লাহ তোমারে আমারে মাফ করে দিতে পারে। এই জন্য আসো, কেউ জবান বন্ধ রাখবো না। আমার বন্ধুরে মায়া করে গভীর রজনীতে আর একবার বলি আল্লাহ। আল্লাহ, তুমি না তোমার নবীরে বলছো যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, সাদা দাড়িওয়ালারা যখন আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমি মাওলা তাদেরকে মাফ না করা পর্যন্ত লজ্জা পাই। আল্লাহ, তুমি না তোমার নবীরে বলছো কোন নওজোয়ান তরুণ যুবক যদি নিজের গুনার কথা ভুল বুঝতে পারি আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমি মাওলার নিজে 70 বার জবাব দিয়ে বলি বান্দা যুবক আর কান্দিস না। মাবুদ, তুমি দেখো তোমার অনেক পাওয়ার, তুমি দেখো, অবশ্যই দেখতেছো কত তলবেলেম কাঁদতেছে, কত মুরব্বী দাড়ি পাকা মুরব্বীরা কাঁদতেছে। ও আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না। আল্লাহ, আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই। আল্লাহ, ও আমার জানা নাই কার কোন বিপদ আছে, বিপদ উদ্ধার হয় না। মাবুদ, আমার জানা নাই কার কোন কঠিন রূপ। আল্লাহ, তুমি ডাক্তারের ডাক্তার, তুমি মালিকের মালিক, তুমি মনের আশা পুরা করুনের মালিক। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরে ভাই বাবা, কেন বুঝোস না? কোন সন্তান মার কাছে অপরাধ করে থাকলে মা কইয়া ডাক দিলে মা মাফ করিয়া দেয়। মায়ের চাইতে তো আল্লাহর দয়া বেশি। একটু মায়া করে বলিস না আল্লাহ। দেশ না, এই মজলিসটা তো আল্লাহ ওয়ালাদের মজলিস হয়ে গেছে। দেখ কত নুরানি সন্তানরা বৈশা বৈশা কান্দে, কত থানবীর ভক্ত, কত মাদানীর ভক্ত, কত ওলামায়ে কেরামরা কাঁদতেছে। এই ময়দান আর সাধারণ কোন ওয়াজ ময়দান, ওয়াজ মাহফিল ময়দান নাই, এটা গুনাহ মাফের ময়দান হয়ে গেছে, এটা আল্লাহ ওয়ালা হওয়ার মজলিস হয়ে গেছে। এ বন্ধু, জীবনের গুনাহ মাফ দেওয়ার জন্য একবার বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বালক সাহাবীটা দেখি বলতেছে, ও আব্বা, নবীর চেহারা দেখার পরে কেমনে গো তারাই নবীর এইভাবে পাথর মারলো। বাবা সন্তানটাকে জড়ায় ধরে বলে, আব্বা, তুমি কি আমার চাইতে মুহাম্মদ নবীকে বেশি ভালোবাসো? সন্তান বাবার বুক থেকে সরে যাইয়া ডাক দিয়ে বলতেছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, এই কলিজার এই বুকের মধ্যে তোমার চাইতে, মার চাইতে, দুনিয়ার চাইতে, আমার জীবনের চাইতে ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের প্রেম অনেক বেশি। আমার মাওলা কি দয়ার আল্লাহ, বাচ্চা ছেলেটার কথা কুদরতি টাওয়ারের মাধ্যমে নবীর কান পর্যন্ত পৌঁছায় দিছে। আমার নবী শুনছে, প্লিজ মাথাটাও নাড়ায়েন না। আমার নবী বক্তব্যটা শোনার পরে আমার নবী ওই দুয়ারের কাছ থেকে 2 হাত বাড়ায় দিয়ে বলতেছে, আসো আসো, তুমি আমার কাছে আসো। এরে যুবক, কারারে দুনিয়ার মোহে পড়িয়া দাড়ি কাটস, কারে খুশি করার জন্য তুই গুনাহ করস? এমন একটা দিন আসতেছে যেই দিন নবী যদি বলে, আমি তোরে চিনি না, আমার আল্লাহ কইব, আমার হাবিব যারে চিনে না, আমি বান্দাও তারে চিনি না, তেরে জাহান্নামে দিয়ে দে। এরে যুবক, কারে খুশি করিয়া তুই এইভাবে গুনাহ কামাই করস রে বন্ধু? দেখ, আমার নবী বলতেছে, আসো, তুমি আমার কাছে আসো। একটু মহব্বত করে বলেন না আল্লাহু আকবার। মাশাআল্লাহ, খুব ভদ্রতার পরিচয় আপনারা দিছে। আমি জানি না কার মা যেন
আপনাদেরকে কোন মা যেন কোন মা সন্তান জানি আপনাদের মা আপনাদেরকে পেটে রেখে মনে হয় নবীর প্রতি দুরূদ পড়ছিল, যার কারণে নবীর প্রেমের আলোচনার সময় আপনারা এখন থমকে গেছে। আমার তো দিন বলে ঘন্টার পর ঘন্টা গেল কোনো মতন কোনো নড়াচড়া হবে না, কারণ নবীর আশিকদের দিল এখন আশিকি দিল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু, নবী ছাড়া উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। ওই নবীর মহব্বতের উম্মত হওয়ার চেষ্টা করো। আমার নবী দেখতে বলেন আসো, তুমি আমার কাছে আসো। আল্লাহ নবীর সাহাবীর ছেলে ডাক দিয়ে বললেন আব্বা, আমার নবী আমারে ডাক দিছে, আমি গেলাম। নবীজির সাহাবী ছেলের পিছনে পিছনে দৌড়ে গেছে। বাবা একটু দূরে দাঁড়াইলেন, সন্তানটা সাহাবীটা বালক সাহাবীটা নবীর কাছে গেলেন। খুব খেয়াল করে, নবীর কাছে যাইয়া থুতুর নিচে হাত দিয়া নবীরে দেখতেছেন। আমার নবী বলে কি গো, আর কত দেখবা, দেখে কি মন ভরে না? এই ছেলেটা ডাক দিয়ে বলে নবী, আমার মা কইছে ক্ষুধা পেটে নিয়া আপনার দিকে তাকাইলে নাকি ক্ষুধা ভুলে যায়। ও নবীজি, আপনার চেহারা এত সুন্দর কেন? আমার বন্ধু ওই নবীর চেহারার দিকে বালক সাহাবী তাকায় আছে। আল্লাহ নবী এবার নিজেই গালের নিচ থেকে হাতটা সরাইয়া ডাক দিয়ে বলতেছেন, তুমি কি আমারে খুব ভালোবাসো? আমি তো মনে করি আমার এই মান্দারি বাজার কাঁচামাল ফল ব্যবসায়ী সমিতির ভাইদের পুরাপুরি মহাব্বত নবীর উপর ছিল বিদায় আমার জন্য আজকে তারা কাঁদছে। ফোন দিয়া সকালবেলা কান্নাকাটি করে বলছে, হুজুর আমরা অনেক ভালোবাসি, হুজুর যদি না আসে আমাদের ভালোবাসার অপমান হয়ে যাবে। আল্লাহ পাক এই ভালোবাসাকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায় দেন। আজকে যারা কাঁদতেছেন অথবা কান্নার ভান করতেছেন, মাছির মাথা পরিমাণ পানির ফোঁটা যাদের বের হয়ে যাচ্ছে, এই মাহফিল সাক্ষী। এই পানি ওই দিন আমাকে আপনাকে নবীর কাছে নিয়ে বলবে, নবী গো, করোনা কালেও আপনার উম্মত আপনার মায়ের কথা শুনে কাঁদছে, আপনি এই উম্মতে তুই কেমনে জান্নাতে যাইবে? খুব খেয়াল করো যুবক, খুব খেয়াল করো। আমার নবী এই বালক সাহাবীর মাথায় হাত দিয়ে বলতেছে, একটু আগে যে তুমি বললা তোমার বাবার চাইতে আমাকে তুমি খুব ভালোবাসো, বালক ছেলেটা আবার বলতেছেন আল্লাহি নবী গো, আবার আল্লাহর কসম করে বলি আব্বার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। প্রমাণ চাইলে প্রমাণ দিতে রাজি আছি। আল্লাহ নবী বললেন, ঠিক আছে তোমার কোমর এটা কি? খুব লক্ষ্য করেন, ঠিক আছে তোমার কোমর এটা কি? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমারে দিছে আত্মরক্ষার জন্য একটা ছোট্ট খঞ্জর, ছোট্ট তরবারি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বের করো। এবার ছোট্ট খঞ্জর তরবারিটা বের করলেন। আল্লাহ রাসূল খঞ্জর তরবারিটা হাতে নিয়ে বললেন, তুমি বলছো তোমার বাবার চাইতে তুমি আমারে বেশি ভালোবাসো, এই নাও আমি তোমারে তরবারি দিলাম। এই তরবারিটা নিয়ে ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে, তোমার বাবার পল্লাটা কাইটাই না আমার হাতে দাও। বালক সাহাবী তরবারিটা লয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তাও করতে রাজি আছি, কারণ বাবার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আপনি যদি খুশি হন আমার আল্লাহ খুশি হয়ে যাইব। এই কথা বলা মাত্রই ছেলেটা বালক সাহাবী তরবারি লয়ে বাবার পল্লা কাটতে দৌড় মারছে। বাবা তো অবাক হয়ে তাকায় রইছে, এক কদম পিছে যায় না। বাবা বরং তো চিল্লে চিল্লে বলতেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আমার এই ছেলের তরবারির আঘাতে যদি আমার কল্লাটা কাটতে যায় আর আমি যদি মারা যাই, আমি তো আমার মাওলাকে বলতে পারবো যে আল্লাহ আমি একজন আশিক রাসূলের বাবা। দেখো কেমন কেমন সন্তানের বাবা। আজকে কারাগো ফয়জুল করিমকে গালি দাও, কারাগো মামুনুল হককে গালি দাও, আর কারাগো গালি দেওয়ার পরে আবার কারাগো তাদেরকে সমর্থন করো। কারাগো জুনেদ বাবু নগরীকে গালি দেওয়ার পর সেটা আবার হাতে তালি দাও। জাননি এরা তো সাচ্চা নবীর ওয়ারিস।
এদের বাবার বংশ, এদের দাদার বংশ, এদের নানার বংশ একেবারে নবী পর্যন্ত চলে গেছে। সাবধান সাবধান, আলেম বিদ্বেষী হইও না। আলেমদেরকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া, কথা বলেন ঠিক না ঠিক? এ বন্ধু, এ বাবাজি, খুব খেয়াল করে কথাগুলো শোনো। একবার মায়া করে বলো আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সন্তানটা এই খন্দর তরবারি লইয়া বাবার কল্লা কাটতে দূর মারছে। অন্যান্য সাহাবীরা আঙ্গুলের মাথায় কামড় দিয়ে কয়, আল্লাহ, প্রেমিক দেখছি, এইরকম প্রেমিক দেখি নাই। নবীর কথা মোতাবেক বাবার কল্লা কাটতে দৌড় মারছে। একেবারে বাবার কাছাকাছি যখন চলে গেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, থামো থামো, আর খুব মারা লাগবে না। তোমার খুব মারা দেখে প্রমাণ হয়ে, তোমার দৌড় মারা দেখে প্রমাণ পাইছি তুমি বালক, আমারে তোমার বাবার চাইতে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। আসো, তুমি আমার বুকে আসো। আল্লাহু আকবার। বাবাজি, আজকে যারা একটা সুন্নতকে মাইনা নিয়ে চলতে পারবা কিয়ামতের ময়দানে, এই সুন্নতের পক্ষে থাকার কারণে আমার নবী তোমারে কোলে করে নিয়ে জান্নাতে ঢুকবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আসো আসো আসো, তুমি আমার কোলে আসো। এবার বাদান এই বালক সাহাবী তরবারিটা ফেলাই দিয়ে একটা দৌড় মাইরা নবীর কাছে গেছে। নবীজি বালক সাহাবীকে জড়িয়ে ধরছে। এই যারা হাসরের ময়দানে নবীর বুকে যাইতে চাও, যারা নবীর হাত ধরে জান্নাতে যাইতে চাও, তারা এই নবীর পাগল আশিক রাসূলের সাথে মুনাজাতটা কইরা যাইও। আল্লাহ তোমার দোয়া কবুল করবে। আল্লাহ আজকে তোমার চাওয়া মিটায় দিবে। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। জীবনে কোনোদিন লক্ষ্মীপুরী অঞ্চলে আসি নাই, তবে বাজার তোমাদের আচরণ আমি বলতে পারবো না। মাল্লাম ইয়াশকুরিল্লাহ সালাম ইয়াশকুরিল্লাহ, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। আমার বন্ধুরে, আমার আমি নবীরে খবর দিও, আমি নবী নিজে তোমার বাচ্চাটার জানাজার ইমামতি করব। আমি নিজে তোমার বাচ্চাটার লাশটা কাফনের কাপড় দিয়ে পেঁচাই দিব। আমি নিজে তোমার এত কষ্ট করে দিলাম আর এত আস্তে করে আল্লাহু আকবার জোরে কোন যুবক বন্ধু আল্লাহু আকবার। অনেকে বলেন এটা মক্কা মদিনার সুর, না, এটা বাংলাদেশের সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। যারা মদিনাতে আজান দেয়, মদিনার মুয়াজ্জিনরা যখন আজান দেয় তখন কিবলার দিক থেকে নরম কণ্ঠে সম্ভবত এইভাবে আওয়াজ আসে। দিতাম নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার এই একই আজান যখন সরমনায় দেওয়া, দেখবেন কি এশকের দেউনিয়া প্রেমের খেলা খেলা বলে, বলতাম নি? সরমনাইতে উজানিতে কি মায়াবী আওয়াজ দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা যেখানে হক্কানি আলেমদের দাওয়াত পাবো, সেখানেই মাহফিল শুনতে, বয়ান শুনতে শরীক হবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। দোয়া করে দিও, দোয়া করে দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
সবাই মোনাজাতে শরীক হই, জীবনের শেষ মোনাজাত হতে পারে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا